স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর অন্যতম জায়গা রেস্তোরাঁ। এখন যে ফুচকাটি খাচ্ছি তার বর্তমান মূল্য 210 টাকা। 15% ভ্যাট বৃদ্ধি পেলে যার মূল্য হবে 241 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে যা ভোক্তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। চলতি 2024-25 অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, মিষ্টি, নন এসি হোটেল সহ 43 ধরনের পণ্য সেবায় ভ্যাট বেড়ে 15% হতে পারে, যা অযৌক্তিক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা চালু না করে সরকারের এমন উদ্যোগ বৈষম্য এবং ভোগান্তি বাড়াবে। ব্যবসায়ীদের ব্যবসার যে দৈন্য পরিস্থিতি, সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগটি যথাযথ হয়নি। সমস্ত রেস্তোরাঁ বা সেবা প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ম মেনে এগুলো দেবেন, সেইগুলোর চেয়ে যারা এগুলো মেনে চলেন না সেগুলোতে বরঞ্চ ক্রেতা বেড়ে যাবে। বরঞ্চ যারা এগুলো নিয়ম মেনে চলেন, যেহেতু পুরো সিস্টেমটা এখন ইন্টিগ্রেটেড হয়নি, তারা বঞ্চিত হতে পারেন। মূল্যস্ফীতির বাজারে ক্রেতা সংকটে থাকা অধিকাংশ ব্যবসায়ীরা লোকসান গুনছেন বিগত সরকারের আমল থেকেই। ভ্যাট বাড়লে ক্রেতার অভাব আরও বাড়বে বলে মনে করছেন তারা। আমাদের সবকিছু খরচ মিলিয়ে সবকিছু করতে গেলে এটা 15% এর সাথে অ্যাড করলে প্রাইসটা বেড়ে যাবে। 10,000 টাকার শাড়ি বা 15,000 টাকার শাড়ি, সেক্ষেত্রে অনেক বেশি হবে। তো 15% ব্যাট কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। ক্রেতা শূন্য হলে থাকবে না বিক্রি, আর বিক্রি না হলে ভ্যাট দেওয়ার উৎসাহ উল্টো কমতে শুরু করবে বিক্রেতাদের মাঝে। মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। তো সেই জায়গায় আবার একটা 15% একটা মরার উপর খাড়ার ঘা যদি এসে পড়ে, তখন আসলে পুরো ব্যাপারটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের আসলে করের আওতাটা বাড়ানো দরকার। বাজার ঘুরে নিম্নমূল্যের পণ্য খোঁজা ক্রেতারা ভ্যাট বৃদ্ধির পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে। আরও কিছু পণ্য সাধারণ ক্রেতার কাছে কেনা হবে দুঃসাধ্যকর বিষয়। পোশাক হোক, খাবার হোক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, সেটা অবশ্যই জনগণের জন্য, সর্বোপরি সকল স্তরের মানুষের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে। মানে হোটেল এবং রেস্টুরেন্টের সাথে ট্যুরিজমটা জড়িত, এই খাতটা বাংলাদেশে মাত্র গ্রো করতেছে। তো এই ক্ষেত্রে এটা গ্রোথটা বাধাগ্রস্ত হবে। মস্তক যেটা দাঁড়াচ্ছে যে এটা টোটাল একটা ট্যাক্স বার্ডেন হয়ে দাঁড়াবে আমাদের জনগণের উপরে। আমি একজন শিক্ষার্থী, পাশাপাশি আমি একজন জব হোল্ডার। আমাকে প্রতিনিয়ত আপনার হোটেলে, রেস্তোরাঁয় খেতে হয়। তো সেক্ষেত্রে যখন আমরা এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর যে দাম, সেটার চাপে আছে, এর মধ্যে যদি আবার নতুন করে ভ্যাট ট্যাক্স ইম্পোজ করা হয়, ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। 15% ট্যাক্স ইম্পোজ করতেছেন, কিন্তু যদি ট্যাক্স দেওয়ার লোক না থাকে, বাণিজ্য না থাকে, তাহলে তো ট্যাক্স পাওয়া যাবে না। আর যদি গভর্নমেন্ট এই ট্যাক্স ভ্যাট যাই নিবে, সেটা নিয়ে যদি তারা সেটাকে 100% অনেস্ট ওয়েতে ইউটিলাইজ করে, তাহলে আমি মনে করি সেটা আমাদের কান্ট্রির জন্য বেনিফিটেড হবে। জনজীবনের কথা চিন্তা না করে শুধু সংস্থাটির শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হবে ভোক্তার জন্য বাড়তি বোঝা, বলছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।